দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি কীভাবে আমি রান্না করি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, তেজপাতা আর সাদা তেল। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর জিরে বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছের ভেতরে সব ডিম আছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর আদা রসুন। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর বড় চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। তরকারি কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। ঝোলটা আমার ফুটছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা। এই দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।